লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর, তার জীবন আদর্শ তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, নবীর আদর্শ জীবন ব্যবস্থা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। কথা বলেন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। চার দোকানে বসে হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, জঘায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীজির জীবন আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের নবীর জীবনী হলো তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমার আমার জীবনী, নবীজির জীবনীকে ফলো করবে। আল্লাহর নবীজিকে আমার আল্লাহ তাআলা এত এতিম বানাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাবা তো দুনিয়ার আসার আগেই বিদায় হয়ে গেল, বাবা আব্দুল্লাহ। নবীজি যখন মায়ের পেটে আসলো, বাবা বিদায় হয়ে গেল। নবীজি যখন দরাদামে চলে আসলো, 6 বছর পরে মাও বিদায় হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন এতিম বানাইলো, যে এতিম আল্লাহ তাআলা এমন এতিম বানাইলো যাতে পৃথিবীর কোনো এতিম বলতে না পারে যে বিশ্ব নবী তো এতিম ছিলেন না। এতিমের মর্ম নবীজি বুঝবেন না। আমার নবীজি যাতে বলতে না পারে আমার নবীজিকে যে নবীজি এতিম ছিলেন না, এতিমের মর্ম কি বলবে। আল্লাহর নবীজি ওনার দাদার হাতে তত্ত্বাবধান হয়ে বড় হয়ে গেল। তারপর দাদা যখন মারা গেল, তখন আবু তালেবের ঘরে মানুষ হওয়া শুরু করলো, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। আমার নবী বিশ্ব নবী খেলার মাঠে যখন খেলতে যায়, সমস্ত যুবকের বাবারা সন্ধ্যাবেলা চুমো দিয়ে নিয়ে যায়, মাথ কপালে চুমো দেয়, গালে চুমো দেয়। আমার নবী বিশ্ব নবীজি আখেরি জামানার পয়গম্বর, শিশু বালক মোহাম্মদ তখন যায় না, বাড়িতে যায় না। মা আমিনা তখন তারে খুঁজে বের করে, আমার বাবা মোহাম্মদ কই? এ বাবা মোহাম্মদ, কেন তুমি এই মাঠের ভিতরে খেলা করো রে বাবা? কেন সন্ধ্যা হয়ে যায় তুমি বাড়ি যাও না? আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলে, মা সকলের বাবা আসে, কপালে চুমা দিয়ে যায়, আমার বাবা কই? আমার বাবা কত আসে না। আল্লাহর নবীর মা আমিনা কার চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন আমি এখন কি জবাব দিব? আমার বালক শিশু বালক মোহাম্মদ তো তা বুঝে না, তার বাবা তো দুনিয়া থেকে নাই। আল্লাহর নবী যখন পরিণত বয়স হয়ে গেল, আল্লাহর কি কারিশময়, মা হারালেন, বাবা হারালেন, এতিম হয়ে গেলেন, দাদা হারালেন, চাচা আবু তালেবের ঘরে মানুষ হলেন। আবু তালেবের ঘরে যখন খাবার থাকে তিনি খান, আবু তালেবের ঘরে খাবার না থাকলে আমার নবীজি খাবার খান না, উশৃঙ্খলা প্রকাশ করেন না, আমার নবীজি চুপ করে বসে থাকেন। একদিন কি হলো, নবীজির বয়স যখন এভাবে বড় হতে হতে
নবীজির বয়স যখন 18 থেকে 23 বছর উপনীত হলো, আল্লাহর নবীজির তখন কি করলো, চাচা তালেব আবু তালেব খাদিজার বাড়িতে তাকে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। এবার খাদিজা যে ব্যবসা শুরু করে দিল, খাদিজা তার বান্ধবীকে একদিন বলতেছে, বান্ধবী সাবিয়া রে, তার বান্ধবীকে বলতেছে, আমার বান্ধবী তুমি কি একটা মক্কার জমিনে ভালো লোক খুঁজে পাও না, আমার ব্যবসার হাল ধরবে, আমার ব্যবসা ভালো করবে, উন্নত করবে, কারণ যাকে আমি ব্যবসার জন্য দেই সে আমার ব্যবসায় লস করায়, সে আমার ব্যবসায় ঠকায়। খাদিজা বলতেছে যে একটা মক্কার জমিনে কি ভালো মানুষ নাই? নাফিজাকে বলা হলো, বান্ধবী নাফিজা রে, এমন কোন ছেলে লাগবে যে বিশ্বস্ত একটা ছেলে লাগবে। নাফিজা বান্ধবী, খাদিজার বান্ধবী নাফিজা বলতেছে, বান্ধবী একটা ছেলে আছে, নাম তার মুহাম্মদ, এই মক্কার জমিনে বাস করে, এমন সততা তার ভিতরে আছে, এমন বিশ্বস্ততা তার ভিতরে আছে। বান্ধবী খাদিজা বলে, যাও খোঁজ লাগাও। খাদিজা আবু তালেবকে যায় বলেন, ওগো আবু তালেব, তোমার ভাতি, তোমার এই যে ভাতিজা মুহাম্মদ, তার কি খাদিজার বাড়িতে কর্মচারী নিয়োগ দেওয়া যায় না? আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন বলল, অবশ্যই দেওয়া যায়, ভাতিজা তো বড় হয়ে গেছে। তখন নবীজিকে খাদিজার বাড়ি প্রথমে ম্যানেজারের পদে নিয়োগ দেওয়া হলো। ম্যানেজারের পদে নবীজি নিয়োগ পাওয়ার পরে এত সততা যে খাদিজা মুগ্ধ হয়ে যাচ্ছে। নবীকে ব্যবসার জন্য নিয়োগ করা হলো, নবীকে বিভিন্ন রাষ্ট্রে পাঠানো হলো। নবীজি এমন সততার সাথে ব্যবসা করলো, নবীজি খাদিজাকে পাই করে হিসাব দিয়ে দেয়। ব্যবসায় যেই না মাত্র নবীজি জয়েন করেছে, ওই দিন থেকে শুরু করে 2টা বছর হয়ে গেল। খাদিজা তখন ভাবে, আরে এই ব্যবসা মুহাম্মদ যেদিন থেকে হাতে নিয়েছে, সেই দিন থেকে আমি খাদিজা দেখতে পাচ্ছি আমার ব্যবসায় দ্বিগুণ ডাবল লাভ হয়ে যায়। বিশ্বনবী ব্যবসা শুরু করলো, ডাবল লাভ হয়, আর অন্যান্য কর্মচারীরা সিটারি বাটপারি করে খাদিজাকে লস খাওয়ায়। এইবার খাদিজা বলতেছে, বান্ধবী নাফিজা রে, এই বালক মক্কার বালক আবু তালেবের ভাতিজা মুহাম্মদ এত চমৎকার মানুষ, যার চরিত্র এত ভালো আমার কাছে মনে হয় সে কোনদিন মিথ্যা কথা বলে না। এমন চমৎকার হিসাব দিয়ে দেয়, চমৎকার হিসাব আমি খাদিজারে দেয়। সফল একজন ব্যবসায়ী রে বান্ধবী নাফিজা। 2টা বছর কাজ করলো নবীজি খাদিজার বাড়িতে। 2টা বছর কাজ করার পরে খাদিজা মনে মনে ফোন করেছিল, আমি আহারে 2টা স্বামী আমার পূর্বে গত হয়ে গেছে, আমি আর বিবাহ বন্ধনে বসবো না, কারণ পুরুষ জাতি হলো দেহের লোভ, আর পুরুষ জাতির টাকার লোভ। অতএব আমি খাদিজা বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো এইভাবে, আর বিবাহ করব না। বান্ধবী নাফিজাকে বলে, নাফিজা রে, মুহাম্মদকে আমি সচক্ষে দেখেছি, কিন্তু একটা কথা বলবো তোমারে। কি কথা বলবে রে বান্ধবী, বলো। খাদিজা বলতেছে, বান্ধবী নাফিজা, একটা সত্যি করে কথা বলবি, বল তো আমার চেহারা রূপ যৌবন কেমন? দেখছেন? নাফিজা বলে, কেন? ও খাদিজা, তোমার রূপ যৌবন এখনো যা আছে, মক্কার অলিতে গলিতে যত মহিলা আছে, ওদের সাথে যদি তোমাকে দাঁড় করে দেওয়া হয় রে বান্ধবী খাদিজা, আমি নাফিজা বলে দিলাম তোমার রূপ যৌবন এখনো যে স্ট্রং আছে, সুন্দর আছে। তখন খাদিজা বলে, নাফিজা, যদি আমার রূপ যৌবন এত সুন্দর থাকতো, এত স্ট্রং আমি থাকতাম, তবে একটা কথা, এই যে আমার বাড়ির কর্মচারী মুহাম্মদ একটা দিনে তো আমার দিকে তাকাইয়ে দেখলো না। যদি আমার রূপ যৌবন এতই থাকে, মুহাম্মদ তো একটাবার আমাকে তাকিয়েও তো দেখলো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই মুহাম্মাদের চরিত্র এত ভালো, যে চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি হলো মহান চরিত্রের অধিকারী, পুত পবিত্রের অধিকারী। আল্লাহর নবীর এইবার বিশ্ব নবীকে এই সার্টিফিকেট নবীজিকে আমার আল্লাহ তাআলা আরশের মেহমানকে দিয়েছেন। নবী আপনার চরিত্র সবচাইতে গভীর চরিত্র, আপনার চরিত্র পুত পবিত্র চরিত্র। এইবার খাদিজার বান্ধবী নাফিজা বলতেছে, ও বান্ধবী খাদিজা, তোমাকে আগেই বলেছিলাম মক্কার একটা যুবক আছে, তাম তার
মুহাম্মদ এমন একটা পবিত্র যুবক, কারোর দিকে তো তাকানো দূরে থাক, ওনার চরিত্র ভালো, ওনার চেহারা ভালো, ওনার সৌন্দর্য ভালো, ওনার সফল একজন ব্যবসায়ী, তোমাকে তো আগেই বলেছিলাম। এইবার নাফিজাকে বলতেছে খাদিজা, ও বান্ধবী নাফিজা, আমার তো বিয়ে করার কোনো শখ ছিল না, তবে একটা কথা বলবো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই যুবককে আমি আমার কাছে সফল মনে হয়েছে, চরিত্রবান যুবক মনে হয়েছে, তুমি একটা কথা বলো, দেখো তো মুহাম্মাদের সাথে আমার বিবাহের আয়োজন করা যায় কিনা। এবার নাফিজা বলতেছে, তাহলে তাকে মুহাম্মদকে একটু প্রস্তাব দিয়ে দেখি। নাফিজা যা বলতেছে, মুহাম্মদ তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তো নাফিজা বলতেছে, খাদিজাকে তোমার কেমন লাগে? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা চরম সত্যবাদী একজন মহিলা, পুত পবিত্র একজন মহিলা, তার তো ভালো, সে তো অনেক ধনী এবং তার চরিত্র এত ভালো, ধার্মিক মহিলা। এইবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডেড না হলো, তখন খাদিজার বান্ধবী বলতেছে, মুহাম্মদ তাহলে খাদিজাকে তুমি বিবাহ করে ফেলো, তাহলে কেমন হয়? মুহাম্মদ বলতেছে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছে, নাফিজা রে, আমি তো আমার অভিভাবক না, আমার একটা অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা আবু তালেব, তুমি তাকে গিয়ে বলো, তাহলে আমি মুহাম্মদ রাজি। দেখছেন, অভিভাবক খুঁজতেছে, আর আমরা হলে সাথে সাথে রাজি, অভিভাবক লাগবে না। আল্লাহর নবী বলেন, যার অভিভাবক নাই, অভিভাবক ছাড়া কোন কন্যা যদি বিবাহ করে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ নাফিজা, খাদিজা তো আমাকে পাঠিয়েছে, ভালো কথা, আমার চাচা আবু তালেবকে বলতে হবে। এই কথা তখন নাফিজা সরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, খাদিজা বান্ধবী খাদিজা রে, মুহাম্মদের মাইন্ড আমি নিয়েছি, তার তোমার দিকে তার মাইন্ড পজিটিভ, কারণ সে তোমার প্রশংসা করেছে, তোমাকে ভালো বলেছে, চরিত্রবান বলেছে, তাহলে এখন কি করা যায়? আল্লাহর নবীর কথা শুনে এইবার খাদিজা বলতেছে, তাহলে তার চাচা আবু তালেবকে প্রস্তাব দাও। নাফিসা এবার গিয়ে বলতেছে আবু তালেবকে, একটা কথা বলতে এসেছি, কি তোমার ভাতিজা মুহাম্মদ, তাকে খাদিজার সাথে বিয়ে দিলে কেমন হয়? এই কথা শোনা মাত্র বিশ্বনবীর চাচা আবু তালেব চরম খুশি হয়ে গেল, চরম ভাগ্যবতী মনে করলো, ভাগ্যবতী মনে করলো, চরম ভাগ্য তার মনে করলো। কারণ হলো খাদিজা হলো মক্কার জীবনে সবচেয়ে একজন সফল ব্যবসায়ী, সবচেয়ে একজন ধনী মানুষ খাদিজা, আর খাদিজা ছিল সবচেয়ে পুত পবিত্র একজন মহিলা, খাদিজা ছিল ভালো মানুষ মক্কার জমিনে। তাই হযরতে বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর তার চাচা আবু তালেব রাজি হয়ে গেল, এত ভাগ্যের ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মদকে যদি খাদিজার সাথে বিয়ে দেওয়া হয় তাহলে তো ভালোই হয়। এই কথা যখন বলা হলো, এইবার নাফিজা এসে খাদিজাকে বলা হলো যে, খাদিজা গো বান্ধবী খাদিজা, তোমার কথা মতে তার চাচা আবু তালেব রাজি, মুহাম্মদ রাজি, এইবার ডাকো বিয়ের কাজী। ঘটনা সংক্ষেপ করলাম। আল্লাহর নবীর চাচা এই কথা শোনার পরে খাদিজার বাড়ি প্রস্তাব দিয়ে দিল। খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিয়ে হয়ে গেল। খাদিজার বয়স ছিল তখন ৪৫ বছর। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স ছিল তখন ২৫ বছর। তাহলে ২৫ বছরের যুবক ৪০ বছরের মহিলাকে বিয়ে করলো। আল্লাহর নবী যখন এইভাবে সংসার করতে লাগলো, খাদিজাকে সাথে সঙ্গী নিয়ে খাদিজা তখন মাঝে মাঝে আমার নবীজি এইভাবে খাদিজার সংসারে কাজ করতে করতে গম্ভীর ভাবে মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকতো। খাদিজা মনে মনে চিন্তা করে, আরে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ বোধহয় আমি খাদিজাকে পেয়ে খুশি না। কারণ হলো আমি খাদিজার বয়স হলো ৪০, তার বয়স হলো মাত্র ২৫। অতএব তিনি একজন যুবক মানুষ, আমি একজন বয়স্ক মানুষ, আমাকে পেয়ে সে হয়তো খুশি না, সে মনে হয় মন দিক দিয়ে সন্তুষ্ট না। একদিন খাদিজা বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি আমাকে পেয়ে নারাজ? তুমি কি আমি খাদিজাকে পেয়ে খুশি না? আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর তখন বলতেছে, খাদিজা আপনাকে পেয়ে আমি মুহাম্মদ এতই খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন খাদিজা বলতেছে, মুহাম্মদ তুমি যদি আমাকে ভালোবেসে এতই খুশি হও, তাহলে তুমি মাঝে মাঝে মনের দৃষ্টিতে তুমি গম্ভীর ভাবে তাকিয়ে থাকো, কি যেন চিন্তা করো, কি যেন ভাবো। আল্লাহর নবী বলে, খাদিজা আমি এমন একটা জিনিস ভাবি খাদিজা, মাঝে মাঝে আমি ভাবি
এই আসমান কে বানাইলো, এই জমিন কে বানাইলো, এত সুন্দর চন্দ্র সূর্য কে বানাইলো, আমি এই কথা ভাবি রে খাদিজা। আল্লাহর নবী তখন বলতেছে, খাদিজা আপনাকে পেয়ে আমি মুহাম্মদ আমার জীবনকে আমি ধন্য মনে করি, আপনার জন্য আমি গম্ভীর ভাবে তাকায় থাকি না, আমি তাকায় থাকি আসমান কে বানাইলো, আমি জমিন কে বানাইলো, এইভাবে আমি মুহাম্মদ মাঝে মাঝে গম্ভীর ভাবে তাকিয়ে এটা ভাবি, আরে এই নিশ্চয়ই একজন স্রষ্টার পিছনে আছে না, একজন স্রষ্টা আছে, আমি এটা ভাবি। আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাঝে মাঝে খাবার দিতেন, খাবার দিতে যাইতো। এইবার আমার নবীজি এই খাবার যখন নিয়ে যেত, খাদিজা জিবরাইল আমিন আমার রাসূলের সাথে কথা বলতেছে, আল্লাহর নবীর সাথে জিবরাইল কথা বলেন, আর জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল যখন আয়াত নাজিল করিল, আমার নবীজি ভয় পেয়েছে জিবরাইলকে দেখে। খাদিজা বলতেছে, খাদিজাকে বলতেছে, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, এই খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কারণ আমি নবীজি বোধহয় বাঁচবো না। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উপরে ওহী নাজিল হয়েছে, আপনি টেনশন করবেন না। আপনি কেন টেনশন করেন? আমার নবীজি বলে, খাদিজা রে আমি ঘেরা পর্বতের গুহায় এমন একজন মানুষকে দেখেছি, এমন একজনকে দেখেছি, আমি খাদিজা ভয় পেয়ে গেছি রে খাদিজা, আমাকে জড়িয়ে ধরেছিল। খাদিজা বলে, বিশ্ব নবীকে বলে, স্বামী আমার মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না, কারণ হলো আপনি মানুষের হক নষ্ট করেন না, আত্মীয়দের হক নষ্ট করেন না, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সম্মানিত করবে। বিশ্ব নবীকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। নবী আমার তখন অসুস্থ হয়ে পড়ল। খাদিজার চাচাতো ভাই ছিল, নাম হলো ওরাকা বিন নওফেল। এই ওরাকা বিন নওফেল বলতেছে যে, খাদিজা তোমার যে মুহাম্মদ ভয় পেয়েছে, তার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমি তাওরাত কিতাবে পেয়েছি মুহাম্মদ হবে আখিরি জামানার নবী। কি আমার ভাগ্য যদি আমি বেঁচে থাকতাম রে খাদিজা, আমি মুহাম্মদের সাথী হয়ে থাকতাম। তাওরাত কিতাবে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই বর্ণনা চার আর বর্ণনা দিয়ে দিল। তখন হযরত খাদিজা বলে, হুজুর আপনি টেনশন করবেন না, আপনার উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছে। বিশ্বনবীর শানে ওহী নাজিল করেছিল, ওই দিন খাদিজা সান্ত্বনা দিয়েছিল। তারপরে নবীজি যখন হেরা পর্বতের গুহায় বসে ধ্যানমগ্ন অবস্থায় থাকে, এইভাবে চিন্তা করেন, আবার নবীর স্ত্রী খাদিজা তখন নবীজির জন্য খাবার নিয়ে যাচ্ছিল। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই যে খাদিজা আসতেছে, আমি জিবরাইল আর থাকবো না, আপনি খাদিজার সাথে কথা বলেন। তবে একটা কথা রাসূল, খাদিজাকে আমার আল্লাহ তাআলা সালাম জানাইছে। খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে। তাহলে খাদিজা কত বড় ভাগ্যবতী মহিলা। এইবার খাদিজা যখন আমার নবীজির কাছে খাবার নিয়ে গেল, খাবার নিয়ে যাওয়ার সাথে সাথে রাসূল বলে, খাদিজা রে তোমার কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান রে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাগ্যবান আমি খাদিজা? খাদিজা বলতেছে, হুজুর কি হয়েছে বলেন। খাদিজাকে আমার রাসূল বলে, খাদিজা রে এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, কথা বলতে ওহী নাজিল করলো। তবে রে খাদিজা, জিবরাইল আমিন একটা সুসংবাদ তোমার জন্য দিয়ে গেল, সেটা হলো আমার আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছে। যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে, হে খাদিজা তোমার জীবন ধন্য। তারপরে আল্লাহ না, স্বয়ং জিবরাইল নিজেও তোমারে সালাম দিয়েছে। জিবরাইলের সালামের উত্তর খাদিজা নিয়ে নিল। আর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নারীর জন্ম সার্থক, আমার নারী জাতির জন্ম সার্থক। হুজুর আল্লাহ তাআলা আমারে সালাম জানাইছে, কি এমন আমল আমি করেছি রাসূল? আল্লাহর নবী বলে, খাদিজা রে তোমার ব্যবহার আচরণ, তোমার চাই চলন চাওনি, ওঠনি বসনি শয়নি স্বপনি, তোমার যে চাই চলন, তোমার যে ব্যবহার, এই ব্যবহারের উপরে আমার আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছে। যেই খাদিজাকে আমার আল্লাহ তাআলা সালাম নিজে জানাই, সেই খাদিজা যখন ইন্তেকাল করলো, এই খাদিজা যখন বেঁচে ছিল, আবু জেহেলরা কিছু করতে পারে নাই নবীকে। আবু জেহেলরা মাঝে মাঝে বলতো, আরে খাদিজা কি করলো, এই খাদিজা ঠকে গেছে,
কারণ একজন গরিব মানুষকে খাদিজা বিবাহ করেছে। মাঝে মাঝে এটা বলতো, অলিতে গলিতে উদ্বা সাহেবা আবু জেহেলের লোকেরা এই কথা বলতো, খাদিজা ঠকে গেছে, এত গরিব একটা ছেলেকে খাদিজা বিবাহ করলো। এই কথা হযরত খাদিজার কানে চলে গেল। এইবার খাদিজা কি করলো, আরবের নেতৃস্থানের লোকদেরকে ডাকলো, কাবার মক্কার নেতাদেরকে ডাকলো, কয়েকজন নেতাকে, তার ভিতর আবু জেহেল ছিল। কারণ আবু জেহেলের শখ ছিল খাদিজার সাথে বিয়ে করবে, বিয়ে বসবে, কিন্তু খাদিজার ভয়ে আবু জেহেল বলতে পারতো না। এরকম মক্কার বড় বড় ধনীরা খাদিজাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা রাজি ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আচরণ দেখে, তার ব্যবহার সততা দেখে খাদিজা 2টা বছর দেখেছে, গোপনেও দেখেছে, প্রকাশ্যেও দেখেছে। খাদিজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজে বিয়ার প্রস্তাব দিয়েছে, বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। এইবার আবু জেহেলরা বলতে লাগলো খাদিজা ঠকে গেছে। এবার খাদিজার কানে যখন এই কথা চলে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত অনেক মক্কার লোকদেরকে ডাকা হলো, ইনভাইট করা হলো, তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। এবার খাদিজা মক্কার আবু জেহেলদেরকে বলতেছে, মক্কার কাফেরদেরকে বলতেছে যে, ও মক্কার কাফেরেরা, আমি তোমাদেরকে ইনভাইট করছি, দাওয়াত করেছি আমার বাড়িতে, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা। এই 4টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা এই 4টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন আবু জেহেলদেরকে, কাফেরদেরকে বলা হলো, 1 নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারা কেমন? সমস্ত মক্কার লোকেরা, কাফেরেরা বলতে লাগলো, খাদিজা রে, মক্কার জমিনে এত মানুষ দেখেছি, বাইরের রাষ্ট্রে সফর করেছি, এত মানুষ দেখেছি, তবে একটা কথা বলি রে খাদিজা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সুন্দর চেহারার মানুষ আমরা কখনো দেখি না। বিশ্বনবীর সেই সুন্দর মানুষ দেখিনি। হযরত খাদিজা বলে, 2 নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারা তো কেমন ভালো বললে। 2 নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর সুরত কেমন, চেহারাটা কেমন? সমস্ত মক্কার কাফেররা বলে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারা সুরত তেমন। মক্কার জমিনে শুধু না, আমরা অনেক রাষ্ট্রে সফর করেছি ব্যবসা বাণিজ্যের জন্য, কসম করে বলি আখিরি জামানার পয়গম্বর বাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো চেহারার সুন্দর মানুষ আমরা কোনদিন দেখি না। 2 নাম্বার প্রশ্ন গেল। খাদিজা বলে, 3 নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর বংশমর্যাদা কেমন? সমস্ত মক্কা নেতারা বলে ফেললো, তার বংশমর্যাদা তো কুরাইশ বংশে, মক্কায় যে কুরাইশ বংশ ছিল, সবচাইতে মক্কার দামি বংশ হলো কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশে সে জন্মগ্রহণ করেছে। মক্কার জমিনে সবচেয়ে দামি বংশ, সবচাইতে ভালো বংশ কুরাইশ বংশ, সেই বংশ সে জন্মগ্রহণ করেছে। হযরত খাদিজা বলে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করতে, ভালো বংশ। 4 নাম্বার প্রশ্ন হলো, সমস্ত প্রশ্নের শেষ প্রশ্ন হলো, আমি খাদিজা তোমাদেরকে বলবো, এই প্রশ্নটা হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন, ধন দৌলত কেমন? সমস্ত মক্কা নেতারা বলল, ও খাদিজা, এইটাই তো আমাদের আপত্তি, মা নাই, বাবা নাই, গরিব মানুষ, এতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই, কেমনে তুমি একটা গরিব মানুষকে বিয়ে করলে? খাদিজা, মক্কায় কত অলিতে গলিতে ধনী মানুষ আছে, কত ব্যবসায়ী আছে, তুমি তাদেরকে বাদ দিয়ে কেন একজন গরিব মানুষকে তুমি খাদিজা, এত ধনী পরিবারের মেয়ে, তুমি কেন বিবাহ করলে? এটাই তো আমাদের প্রশ্ন, তুমি ঠকে গেছো। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা মক্কার লোকদেরকে, কাফেরদেরকে বলল, মক্কার কাফেরেরা, আমি 4টা প্রশ্ন করেছি, তোমরা 3টা প্রশ্ন জবাব দিয়েছো, ভালো উত্তর দিয়েছো, পজিটিভ উত্তর দিয়েছো, একটা নেগেটিভ উত্তর দিয়েছো, তবে একটা কথা বলবো, তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেহেতু তোমরা গরিব বলো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা আমার পূর্বের স্বামীদের কাছ থেকে যত সম্পদ পেয়েছি, আমার বাবার কাছ থেকে যত সম্পদ পেয়েছি, আমি খাদিজা আমার জীবনে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, আমি খাদিজা তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে আজকে সব সম্পত্তি আমি ঢেলে দিলাম। আমার নবীজি, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার সমস্ত সম্পদ আমি দলিল করে দিলাম। এখন বলো তো, ধনীকে? আবু জেহেলেরা অবাক হয়ে গেল, খাদিজা কি কাজটাই না করলো। এ খাদিজা, আমাদেরকে দাওয়াত করে নে, এত অপমান না করলে তো পারতা। খাদিজা বলে, তোমরা তো ঘাটায় গলিত বলতে লাগলো, বলো যে আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ গরিব মানুষ। এখন বলো কে গরিব মানুষ? খাদিজার যত সম্পদ আছে, যত সম্পত্তি আছে, সব মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি ওই
উইল করে দিলেন, দলিল করে দিলেন। তাহলে আজ থেকে তোমরা বলতে পারবা না আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ গরীব, আজকে থেকে আমি খাদিজা গরীব, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ ধনী। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাদিজা কি উপকারটা না করলো? আমার নবী, বিশ্ব নবী খাদিজার উপরে তুমি এত উপকার করলে, এই সম্পদ যত আছে সব সম্পদ আল্লাহর নবী ইসলামের খাতে ব্যয় করবে। খাদিজা ইসলামের জন্য আমার নবীর কদমে যত সম্পদ আছে সমস্ত সম্পদ খাদিজা ঢেলে দিল। খাদিজা নবীকে এত ভালোবাসা দিল, এতই ভালোবাসা দিল খাদিজা, মক্কার জমিনে খাদিজার প্রভাবে আবু জেহেলরা নবীকে কিছু করতে পারে নাই। এইবার নবীজি আমার, এইবার খাদিজা যখন মৃত্যুবরণ করে গেল, খাদিজা কান্দে। নবী বলে, খাদিজা কেন কান্দো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে আমি নবী খাদিজা একা থাকবো, আমার ভয় লাগে। কবর বড় কঠিন জায়গা। আমার রাসূল বলে, খাদিজা রে, তোমার কবর বড় কঠিন, ভালো কথা, আমি রাসূল তো আছি। নবীজিকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা ওসিয়ত করব, আপনি মানবেন কিনা? নবীজি বলে, খাদিজা রে, তুমি আমাকে এত সম্পদ দিয়ে হেল্প করেছো, আমাকে বুদ্ধি দিয়ে হেল্প করেছো রে খাদিজা, তুমি আজকে যা চাইবে আমার কাছে আমি তোমারে তাই দিয়ে দেব খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খাদিজা মারা যাব, আমার বাজারের কোনো কাপড়ে কাপড় আপনি আমার গলায় দিবেন না, আপনি নবীজির জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ে কাপড় পরাইবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, আমি নবীজি, আমি খাদিজা যেই কবরে শুব, আপনি রাসূল ওই কবরে একবার গড়াগড়ি দিবেন, তাহলে আমার ভয় হবে না। 3 নাম্বার ওসিয়ত হলো, রাসূল আপনি রাসূল আমি খাদিজার জানাজা নিজে পড়াইবেন। আমার নবীজি বলে, খাদিজা রে, তুমি যা বলবে আমি আজকে তাই মেনে নিব। খাদিজা, তুমি যে কয়টা ওসিয়ত করে গেলে, আমি বিশ্ব নবী সেই কয়টা ওসিয়ত আমি তোমাকে পূরণ করব। একটু জোরে বলা যাবে না মারহাবা? বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইবার খাদিজা যখন সংক্ষিপ্ত ঘটনা করলাম, খাদিজা যখন ইন্তিকাল করলো, আমার নবী আখেরি জামানার পয়গম্বর, খাদিজা যা যা বলেছিল তাই তাই রাসূল করার পরে খাদিজার জন্য রাসূল কান্দে। মসজিদে নববীতে নবী সিজদায় পড়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ তাআলা গো, কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কঠিন মুসিবত মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। এই কঠিন মুসিবতের দিনে আমি যেন সকলকে ভুলে যেতে না পারি, আর আমার খাদিজাকে যেন আমি সেই দিন না ভুলি। এই কথা নবীজি বলতেছে। আম্মা জান আয়েশা এই কথা শুনে ফেলেছে, আর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বুড়ি মহিলার কথা আপনি কেন বারবার বলেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই কথা কোনোদিন বলবে না, কারণ হলো খাদিজা আমার দুঃখের সাথী, খাদিজা আমার যত চরম একটা বিপদের মুহূর্তে খাদিজা আমাকে হেল্প করেছে, সাহায্য করেছে। তোমরা তো আমার সুখের সাথী রে আয়েশা। এই খাদিজা এমন একটা কাজ করেছিল আবু জেহেলদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আবু জেহেলরা মক্কাকে আমার ইসলাম প্রচার করতে দেয় না। আমার স্ত্রী খাদিজা তখন তার ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, সাহস দিয়ে আমাকে হেল্প করেছিল রে। খাদিজা ওই সময় হেল্প করেছিল। এত কষ্টের সময় খাদিজা আমাকে লেগেছিল। এই আয়েশা আর কোনোদিন মুখ দিয়ে বলবে না যে বুড়ি মহিলা, কারণ হলো তোমরা তোমার সুখের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের সাথী। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিল খাদিজার জন্য রাসূল কাঁদেছে, কারণ হলো খাদিজা রাসূলকে এত উপকার করেছে যে উপকার পৃথিবীর কোনো মানুষ খাদিজার ছাড়া করতে পারবে না। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর, এই রকম স্ত্রীদেরকে তিনি সম্মান মর্যাদা দিতেন। আমার নবীজি তখন আয়েশাকে এই কথা যখন বলার